দীর্ঘ 4 মাস বন্দী ছিলেন কুখ্যাত কারাগারে, অবশেষে মুক্তি। তাই ভিক্টোরি চিহ্ন দেখিয়ে উঠছেন বিমানে, রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী। এল সালভাদরের বিমানবন্দর থেকে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হন ভেনেজুয়েলার 200 নাগরিক, যাদের গত মার্চে গ্রেপ্তার করেছিল মার্কিন প্রশাসন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা দক্ষিণ আমেরিকার অপরাধী গ্যাং ট্রেন ডি অ্যারাগোয়ের সদস্য। শুধুমাত্র দেহে ট্যাটু থাকা ও পোশাকের কারণে তাদের গ্যাং সদস্য হিসেবে সন্দেহ করা হয়েছিল, তবে বেশিরভাগের বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ মেলেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা ও এল সালভাদরের মধ্যে হয় বন্দি বিনিময় চুক্তি। চুক্তিতে বলা হয় যুক্তরাষ্ট্র 200 ভেনেজুয়েলানকে মুক্তি দেবে, বিপরীতে 10 মার্কিনীকে মুক্তি দেবে ভেনেজুয়েলা, যারা দেশটির কারাগারে বন্দী। এই বন্দি বিনিময়কে ইতিবাচক বলা হলেও বিনা অপরাধে যুক্তরাষ্ট্রের এই আটক রাখার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন বলছে মানবাধিকার সংস্থাগুলো। আহমেদ স্বাধীন, স্টার নিউজ।